গাইস, সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বাজে রাত 11টা। আমরা এই যে বেরিয়ে পড়লাম বলতে আমরা যেখানে থাকি দীঘাতে, তো সেখানেই গ্রামের আজকে পুজো আছে, তো খাওয়া দাওয়া আছে, তো আমরা সেখানেই যাব। তো আর আমরা জানো তো ভীষণ ঠাকুরের প্রসাদ, এখানে এটাকে মোচ্ছব বলে, তো এটা খেতে আমরা খুবই ভালোবাসি। তো ওখানেই যাব, আমরা বেরিয়ে পড়েছি। আর ওর পাপা যেহেতু 11টার সময় এসেছে, তাই ওর পাপা রেডি হচ্ছে। ওর পাপাই এসে বললো যে চলো, ওখানে খাওয়ানো হচ্ছে, চলো খেতে যাই। তো সেই জন্যই রেডি হচ্ছি। আর আর মাম্মা এই যে কি বলে এটাকে জানি না, কোনো একটা বাজনাই হবে। তো মাম্মা এটা আসলে গিফট পেয়েছে হোটেল থেকে। আর এই যে মাম্মা বেরিয়ে অলরেডি সিঁড়িতে বসে গেছে। আর পুজোটা একদম আমাদের রুমের পেছনেই হচ্ছে। তো এই যে আমরাও বেরিয়ে পড়লাম। আর তোমরাও দেখো, অনেকগুলোই ঠাকুর এসেছে ওখানে। আর এই যে মাম্মা আর ওর পাপা অলরেডি আগে চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে, কারণ আমাকে তো তালাগুলো লাগিয়ে বেরোতে হয়। তো সেই জন্য তালা লাগিয়ে তারপরে আমি বেরোচ্ছি। আর দেখলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর ফাঁকাও আছে, তো ওর পাপা বললো চলো আগে খেয়ে নেবে, যেহেতু রাত হয়ে গেছে। ওর পাপা অলরেডি ইনসুলিন নিয়ে নিয়েছে, আর 11টা বেজে গেছে, তাই আর লেট করবে না। তাই এই যে আমরা এক সাইডে দেখলাম ফাঁকা আছে, এই সাইডে এনারা বসেছেন, তো আমরা এই যে এই পাশে এসে বসে পড়লাম। আর মাম্মাকে এই যে একটু ভিডিওতে দেখাচ্ছি। আর মাম্মা তো খুব খুশি, কারণ মাম্মা এইভাবে ফার্স্ট টাইম দেখছে। ও কখনো এইভাবে আমাদের সাথে বসায় না। আর চলো, এইবার আমাদেরকে পাতাও দিয়ে দিয়েছে, কারণ এইবার খাবারটাও দিয়ে দেবে। আর এই যে শাক ডাল ভাত অলরেডি পড়েও গেছে, আর কিছু দেখালাম না। আর আমরা এইবার খেয়ে চলে যাব। আর মেনুতে শাক ডাল এঁচোড়ের তরকারি আর চাটনি ছিল। আজকে আসলে মেন খাওয়া দাওয়াটা না, মেন খাওয়া দাওয়াটা কালকে মহাপ্রভু ঠাকুর এলে কালকেই আছে মহাভোগটা। তো সেই জন্য আজকে যেহেতু নর্মাল খাওয়া দাওয়া হচ্ছে, তো সেই ওয়াইজ খুব বেশি আইটেম ছিল না। তো চলো এইবার তোমরা ঠাকুরগুলোও দেখে নাও। আর এই সাইডে কালকে মহাপ্রভু ঠাকুর আসবে, আর আজকে কিছু গোপালদেরকে বসিয়ে রেখেছে। আর হরিনাম হচ্ছে এই যে। আর মাম্মা তো হরিনাম শুনে খুব খুশি, ওকেও ডান্স করতে হবে হরিনাম শুনে। আর এই যে মাম্মা দাঁড়িয়ে আছে, আর যাদের যাদের চেনা আর কি, ও চেনে যাদেরকে, এই যে ছোটো ছোটো ওদের কাছেই চলে যাচ্ছে। আর মাম্মা বসে গেছে এখন রাস্তায় নাচ করতে। তো ওর পাপা ওকে তুলে যতবার ওকে ওই যেখানে হরিনাম কীর্তনটা বসেছে সেখানে ওকে বারবার ধরে ওর পাপা দিয়ে আসছে, ও তো কোনো মতেই শুনবে না। এই যে দেখো, ওর পাপা ওকে আবার তুলেছে, আবার ওই জায়গাতে বসাতে যাচ্ছে যেখানে ওই বললাম কীর্তন হচ্ছে। এই যে ওখানে দিয়ে রেখে আসছে, ও ওখানে ডান্স করবে না। ওর কেন জানি না ওই রাস্তার ধুলোর মধ্যেই ওকে ডান্স করতে হবে। এই যে খানিকক্ষণ দেখার পরে আবার গুটি গুটি পায়ে ওই রাস্তাতেই চলে আসছে। আর আমি তো ভিডিও করতেই ব্যস্ত, মাম্মাকে তো খেয়াল রেখেইছি, ব্যস্ত বলে তাই বলে এতটাই ব্যস্ত হয়ে পড়িনি যে নিজের বাচ্চাটাকেও লক্ষ্য রাখতে পারবো না, এতটাও ব্যস্ত নই। এই যে মানে মাম্মাকে দেখাচ্ছি তোমাদের আর কি, মাম্মা কতটাই দুষ্টুপনা করছে। এই যে এসে আবার বসে গেল, দেখো আবার বসছিস ব্যাটা পা মিলে আবার তাকে বসতে হবে, গোটা গায়ে ধুলো মাখছে এই রাত্রিবেলা বলো। এই যে বসে বসে ডান্স করছে, টাটা দেখাচ্ছে, যা খুশি তাই করছে। তো ওর পাপা এসেছে, আবার ওর পাপা এসে বলল যে চল, কোনো মতেই ও শুনছেই না। অনেকে হয়তো ভাবছে যে বাচ্চাটা এরকম ধুলো খাচ্ছে, এর মা বাবা একে দেখছে না। অনেকেই ওকে দেখছে আর এরকম বলছে, কিন্তু কি করব বলো, বাচ্চা যদি কথা না শুনে কিছু তো করার থাকে না। তো এই যে পাশের একজন বৌদি ছুটে এসেছে, ওকে বারবার বলছে চলো উপরে গিয়ে ডান্স করো, ও তো কোনো মতেই শুনবে না। তো ওর পাপাকে বললাম আর এখানে থেকে লাভ নেই, কারণ মামা এতটাই দুষ্টু করছে, ওকে সম্ভব হচ্ছে না যে সামলানো, কারণ ও তো ওকে
নিচে ছেড়ে দিতে হবে। তো ছেড়ে দিলে দাঁড়িয়ে থাক, না দাঁড়িয়ে থাকবে না, ওইভাবেই পা মিলে ধুলোতে বসে যাচ্ছে। তো সেই জন্যই ওর পাপাকে বললাম চলো আমরা এখান থেকে এবার চলে যাই, যেহেতু অনেকটাও রাত হয়ে গেছে, পরের দিন সকালে ডিউটি যেতে হবে। আর এই যে মাম্মা কোনো মতেই আসবে না, ও ওখানেই হরিনাম শুনবে। আর এই যে আমরা এবার বেরিয়েও পড়লাম। আর এইটা আজ 3 দিন ধরেই হরিনাম বসেছে। আর সারা রাত গান কীর্তন হয়, তো মাম্মা সেই জন্য রাতে ঘুমোতেও চায় না তাড়াতাড়ি, অনেকটাই রাত হয়ে যায় আমাদের ঘুমোতে, আর সকালেও লেট হয়ে যায় উঠতে। তো সেই জন্যই মাম্মাকে এই যে নিয়ে চলে যাব। তো চলো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।